হাত দিয়ে টান দিলেই উঠে আসছে রাস্তার চাঙড়। মাত্র 10 দিন আগেই তৈরি হয়েছে এই রাস্তা, তার মধ্যেই রাস্তার এই হাল দেখলে চমকে উঠবেন আপনিও। ঝাড়গ্রামের বুড়িমল থেকে মুড়াবনি পর্যন্ত প্রায় 4.5 কিমি রাস্তার পুনর্নির্মাণ হয়। সেখানেই দুর্নীতির অভিযোগ। রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে প্রায় 72 লক্ষ টাকা। এত বিপুল অর্থ বরাদ্দ করার পরেও সঠিকভাবে কি নির্মাণ হলো রাস্তা? প্রশ্ন সাধারণের। 10 দিন মানে কি হলো, 5 দিন মতো হলো পিচ হয়ে গেছে, রাস্তা তো একদম উঠে যাচ্ছে। তো আমরা চাই যে রাস্তা সরকার টাকা দিচ্ছে, রাস্তা ভালোভাবে হোক, মানুষ এলাকার মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারুক, এটাই আমরা চাই। এইসব খারাপ কাজের জন্য প্রশাসনকে অবশ্যই দেখা উচিত যে রাস্তা কিভাবে হচ্ছে। তাদের দাবি অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি পুনর্নির্মাণ করা হয়েছে, তাই হাত দিয়ে টান দিলেই উঠে আসছে রাস্তার চাঙড়। সঠিক নিয়ম মানা হলে রাস্তার এই হাল হতো না। স্থানীয়দের অভিযোগ, যেসব সামগ্রী ব্যবহার করা হয়েছে তাতে আগামী কয়েকদিনের মধ্যেই এই রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। তার যে অবস্থা, এই তো হাতেই সব পিচ উঠে যাচ্ছে। হ্যাঁ, আমাদের নিজেদের রাস্তা যদি সরকারে টাকা দিচ্ছে, রাস্তা ভালোভাবে না বানায়, তাহলে আমরা চলাফেরা করব কি করে? রাস্তা মানে কি আর 1 মাস পরে আপনি চলাচল করতেই পারবেন না। এত নিম্নমানের মাল দিয়ে তৈরি হচ্ছে? হ্যাঁ, নিম্নমানের মাল দিয়ে তৈরি হচ্ছে, প্লাস তোমার ওই ট্রাক্টর চলতিছে এই রাস্তাতে। কারণ তোমার এই পিছে দেখুন, আপনি দেখুন, এখানে দেখুন, দিলে বুঝতে পারবেন। ট্রাক্টর চলাকালীন চললে পরে 1 মাস পরে আপনি চলাচল করতে পারবেন। যদিও রাস্তা নির্মাণকারী সংস্থার দাবি তারা সঠিক নিয়ম মেনেই এ রাস্তা তৈরি করছেন। নিয়ম মেনে কি কাজ করছেন? অবশ্যই। তাহলে উঠে আসছে কেন? হাতে পিচের চাঙড় উঠে আসছে, আমরা দেখলাম তো। এটা আবার ঠিক করে দিতে হবে। যদি উঠে যায় কোনো জায়গায়, গাড়ি টাড়ি যায়, আমরা তো রিপেয়ারিং কাজ করছি না। খুব সামান্য থিকনেস দিয়ে কাজ হয়েছে দেখা যাচ্ছে। 20 mm থিকনেস। হাতে চাঙড় উঠে আসছে বিভিন্ন জায়গাতে। উঠে আসছে, এটা কোনো বিকল্প কোনো হতে পারে ইফেক্ট, ওটা ঠিক করে দিতে হবে। মানুষের অভিযোগ এখানে কোনো রকমের কোনো কিছু মানা হচ্ছে না, দুর্নীতি হচ্ছে। মানুষ তো আমাদেরকে কিছু কোনো মানে রাস্তা খারাপ হচ্ছে এরকম আমাকে অবজেকশন দেয়নি। এই গ্রামেই আমরা পেলাম, আমাদেরকে ডাকা হলো, যার জন্য আমরা তো আসলাম গ্রামের মানুষের কথা শুনে। আচ্ছা, রাজ্য সরকার রাস্তা পুনর্নির্মাণের জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিচ্ছে, অথচ রাস্তা তৈরিতে প্রশাসনের নেই কোনো নজরদারি। তাই রাস্তা পুনর্নির্মাণেও কাটমানি ও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীরা দ্রুত বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানাচ্ছেন জেলা প্রশাসনের কাছে। সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীদের পক্ষ থেকে ওই রাস্তাটিকে সঠিকভাবে পুনরায় পুনর্নির্মাণের দাবিতে সরব হচ্ছেন। শাসক দলকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি প্রধান বিরোধী দল বিজেপি, যদিও তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে কাটমানির যে সরকার আমাদের রাজ্যে চলছে এই মুহূর্তে, যে কোনো কাজ ঠিকাদারকে কাজ করতে গেলে যে কাটমানি দিতে হয়, তার পরে কাজ করে সেই ঠিকাদারের যে লাভ করার বিষয় থাকে বা কাজ করে কিছু পাওয়ার আশা থাকে, সেটা হয়নি। স্বাভাবিকভাবে নিম্নমানের সরঞ্জাম দিয়ে তাকে কাজ করতে হবে। নিম্নমানের সরঞ্জাম দিলে নিম্নমানের রাস্তাই হবে, সে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় হোক আর আমাদের মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ক্যামেরার ক্ষেত্রেই হোক, সব জায়গায় কাটমানির যে বিষয় থাকে আর চুরি করে খাওয়ার যে বিষয় এই সরকার চালাচ্ছে, তারই এটা একটা জলজান্ত উদাহরণ। দুর্নীতি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো দেখা হবে, আর যদি এরকম কিছু কন্ট্রাক্টর থেকে থাকে 2 নম্বরই করে, তাহলে আমরা নিশ্চয়ই দেখব। আমরা বিডিওকে, ডিএমকে এই বিষয় নিয়ে জানাবো। তাদের নিশ্চয়ই যেভাবেই এই মানে টাকা নয়সই করা হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের প্রশাসন দেখবে।